অনেক টাকা লাগবে, অনেক অনেক বড় একটা পুঁজি লাগবে। কারণ কি? ব্যবসা করব, ব্যবসা করতে ভাই পুঁজি লাগে, অনেক বড় পুঁজি লাগবে। কারণ আমি অফিস করব, অফিসের ডেকোরেশন লাগবে, অনেক এমপ্লয়ি লাগবে, তাদের স্যালারি দেওয়া লাগবে। ব্যবসা করতে গেলে টাকা ছাড়া তো ব্যবসা করা যায় না। সো অনেক বড় পুঁজি লাগবে। এই বড় পুঁজির অভাবে আপনি আজ পর্যন্ত শুরু করতে পারেন নাই। এই রোগে আক্রান্ত বাংলাদেশের ম্যাক্সিমাম উদ্যোগী মনোভাবী পিপল, যারা ব্যবসা করতে চায়, উদ্যোক্তা হতে চায়, কিন্তু শুরু করতে পারছে না। এই একটা কারণে এই রোগে যারা আক্রান্ত তাদের জন্য আজকের ভিডিওটা ভেরি ইম্পর্টেন্ট। আমি এর গত মাসে মেবি একটা পোস্ট করেছিলাম, রাইটিং পোস্ট, যেটা যে বিজনেস করতে টাকা লাগে নাকি লাগে না, না অনেক বড় পুঁজি লাগে, বিজনেস করতে টাকা লাগে না। এই বিষয়ে অনেকে অনেকে অনেক মন্তব্য করেছেন, অনেক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। হ্যাঁ, আপনি আপনার ভেতর থেকে যতটুকু আমার পোস্ট পড়েছেন, যারা পড়েছেন তারা নিঃসন্দেহে খুব ভালো মন্তব্য করেছেন। যারা পোস্ট পড়ে বুঝতে পারেন নাই তারা একটু নেগেটিভ মন্তব্য করেছেন। আমার কোয়েশ্চন কিন্তু সেই জায়গায় না। ব্যবসা করতে অবশ্যই টাকা লাগে, বাট শুরু করতে টাকা লাগে না। শুরু করতে লাগে একটা সলিড সিদ্ধান্ত। আপনার যদি বিজনেস মাইন্ডসেট থাকে, আপনার ধরেন আপনার বিজনেসের একটা আইডিয়া মাথায় আসলো যে ভাই আমি এই ব্যবসাটা করবো। ধরেন আপনি কাপড় ব্যবসা করতে পারেন, আপনি সেফ ফুড নিয়ে ব্যবসা করতে পারেন, আপনি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন, এনিথিং, যে কোনো কিছু একটা সিদ্ধান্ত নিলেন যে আমি বিজনেসটা করব। হয়তো আপনি আপনার মতো করে আইডিয়া জেনারেট করেছেন এবং আপনি বুঝতে পারলেন যে আপনার এই বিজনেস স্টার্ট করতে আপনার কত লাগবে, 10 থেকে 15-20 লাখ টাকা পুঁজি লাগতে পারে। এই পুঁজি ম্যানেজও হচ্ছে না, আপনার ব্যবসা শুরু হচ্ছে না। দিনের পর দিন যাচ্ছে, মাসের পর মাস যাচ্ছে, বছরের পর বছর যাচ্ছে, জীবন থেকে সময় চলে যাচ্ছে, বিজনেস আর শুরু করা যাচ্ছে না। ওই প্রেক্ষাপটটা মাথায় রেখে এজ এ ব্যবসায়ী হিসেবে, খুব বড় ব্যবসায়ী যে তা না, বাট জীবনের শুরু থেকেই ব্যবসার সাথে ইনভলভ, তো নিজের এই ক্ষুদ্র অভিজ্ঞতা, নিজে ধুকে ধুকে শিখেছি, সেই অভিজ্ঞতাগুলো আমি আমার কন্টেন্টে শেয়ার করি যাতে আপনার উপকার আসে, আমার মতো যারা ধুকে ধুকে শিখতে শিখতে না হয়। সো বিজনেস শুরু করা আর বিজনেসকে বড় করা দুইটা দুইটা আলাদা বিষয়। শুরু করার জন্য অনেক বড় পুঁজি লাগবে, অনেক বড় একটা অফিস লাগবে, অনেক অনেক ডেকোরেশন লাগবে, ওয়েবসাইট লাগবে। না ভাই, এত কিছুর প্রয়োজন নেই। আপনি জাস্ট একটা সলিড সিদ্ধান্ত নেবেন, আপনি বিজনেস করবেন। করার জন্য, শুরু করার জন্য আপনার কি কি দরকার সেটা করেন। আমি তো বলি যে আমার চায়ের ব্যবসা যদি আমি এক্সাম্পল দেই, আপনি 5 কেজি নিয়ে শুরু করেন। 5 কেজি তাও পারেন না, কোনো প্রোডাক্ট নেওয়ার দরকার নেই। আমার সাথে বসেন, A to Z গাইডলাইন নিয়ে আলোচনা করেন। যদি মানেন তাহলে বিনা পুঁজিতে আপনার ব্যবসা স্টার্ট করতে পারবেন, একদম বিনা পুঁজিতে। আর 5-10 হাজার টাকা যদি ভাই আপনি ম্যানেজ না করতে পারেন, আপনার দ্বারা কোনোদিনও বিজনেস হবে না। আর যাই হোক, বিজনেস হবে না। তো 5-10 হাজার টাকা, 20 হাজার টাকা যে কেউ ম্যানেজ করতে পারে, কোনো না কোনো ভাবে করতে পারে। আপনি যদি আজকে অ্যাক্সিডেন্ট করেন, ফর এক্সাম্পল, আপনি আজকে অ্যাক্সিডেন্ট করেন, আল্লাহ না করুক অ্যাক্সিডেন্ট করেন, আপনি মেডিকেলে 20 হাজার টাকা কিভাবে ম্যানেজ করবেন? নিশ্চয়ই কোনো না কোনোভাবে ম্যানেজ করবেন। সো জীবনের প্রতি যদি সিরিয়াস হন, জীবনটাকে যদি সাকসেস করতে চান এজ এ উদ্যোক্তা হিসেবে বা একজন ব্যবসায়ী হিসেবে, তাইলে শুরু করার জন্য 15-20 হাজার টাকা আপনি ম্যানেজ করতে পারবেন। সেই ডেডিকেশন, সেই পাওয়ারটা, ভিতরের সেই আগুনটা আপনাকে থাকতে হবে। সো বিজনেস শুরু করার জন্য দরকার সলিড একটা সিদ্ধান্ত। কেন এটা বলছি? আপনি যখন ব্যবসাটা শুরু করবেন, শুরু করার পরে আসলে আপনি বুঝবেন কোথায় কত টাকার দরকার হয়, আর কোন টাকা কোথায় কত টাকা খরচ করবেন, কিভাবে খরচ করবেন, কোন জায়গায় কত দরকার, কিভাবে খরচ করবেন, এটা বিজনেস করার আগে শুরু করার আগে বুঝতে পারবেন না। আপনাকে ধরেন আপনি কোনোদিন ব্যবসা করেন নাই, আপনার পরিবার থেকে অথবা যে কেউ আপনার কাছে 20 লাখ টাকা ইনভেস্ট করলো, এই টাকা কোথায় বিনিয়োগ করবেন, কিভাবে খরচ করবেন, আপনার অফিস, এই যে সামগ্রিক ম্যানেজমেন্টটা, এটা তো আপনি বুঝেন না। তাহলে কি করবেন? এই পুরো 20 লাখ টাকাই আপনি নষ্ট করবেন। আর এই নষ্ট করার, আপনি নিজে নষ্ট হবেন, যে বিনিয়োগ করলো তাকেও আপনি ক্ষতিগ্রস্ত করলেন, আপনার পরিবার থেকে সেটা দিলে পরিবারও ক্ষতিগ্রস্ত হইলো, ফুল ফ্যামিলি ক্ষতিগ্রস্ত। বাইরে থেকে যদি কেউ বিনিয়োগ করে সেও ক্ষতিগ্রস্ত। তাহলে আগে বিজনেসটাকে বুঝতে হবে, বিজনেসটাকে শিখতে হবে। বিজনেস শিখে বুঝে যখন আপনি বিনিয়োগ নেবেন, তখন আপনিও বেনিফিটেড, যে বিনিয়োগ করলো সেও বেনিফিটেড, দুইজনের মুখেই হাসি থাকবে। সো আমার মূল পয়েন্ট হচ্ছে ওই পোস্ট যেটা গত মাসে করেছিলাম, যে বিজনেস করতে টাকা লাগে না, বিজনেস শুরু করতে টাকা লাগে না।
বিজনেস শুরু করতে দরকার একটা সলিউশন। এইটার জবাব দেওয়ার জন্য বা এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিওটি। সো আমার একদম ক্লিয়ার কনসেপ্ট, আপনি বিজনেস শুরু করেন আগে। শুরু করার জন্য আহামরি অফিসের দরকার নাই, আহামরি বড় পুঁজির দরকার নেই। 5-10 হাজার টাকা একটা পুঁজি নিয়ে আপনি শুরু করেন। শুরু করার পরে বিজনেসটাকে কি করেন, বোঝেন, বিজনেসটাকে শিখেন, বিজনেস নিয়ে প্রচুর পড়াশোনা করেন। আপনি যেই বিজনেসটা করছেন সেটা নিয়ে প্রচুর পড়াশোনা করেন। কোন কোন স্কিলের ঘাটতি আছে সেই স্কিলগুলোর বেসিক বিষয়গুলো আপনি শিখে ফেলেন। কারণ স্কিল ছাড়া ভাই এই যুগে ব্যবসা হবে না। আপনি কিভাবে একটা পেজ মেনটেন করবেন, আপনি কোনো পেজই ওপেন করেন নাই, তাহলে তো হবে না। সো এই ছোট্ট ভিডিওতে ইন ডিটেলসে বলা আসলেই পসিবল না। আমি জাস্ট এইটুকু ক্লিয়ার করলাম যে আপনি বিজনেস শুরু করার জন্য দরকার সলিড সিদ্ধান্ত। বিজনেসটা যখন শুরু করবেন, শুরু করার পরে প্রতিদিন যখন এই বিজনেসটাকে পরিচর্যা করবেন, আর পরিচর্যা করার মাধ্যমে পাশাপাশি এই বিজনেসটা নিয়ে পড়াশোনা করবেন, তখন আপনি আস্তে 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 বাস্তবতার আলোকে বুঝতে পারবেন যে আসলে বিজনেসের কোন জায়গায় কত কস্ট লাগবে, স্কেল করতে, বিজনেসটা বড় করতে আপনার কি কি লাগবে, কোথায় কত টাকা খরচ করবেন, কিভাবে এটা হ্যান্ডেল করবেন, কিভাবে এমপ্লয়ি ম্যানেজ করবেন, কিভাবে আপনার অফিস ম্যানেজ করবেন। ভাই এই ইন ডিটেলসটা পাইতে হলে আপনাকে ব্যবসা শুরু করতে হবে। কিন্তু ওই যে 10 লাখ 20 লাখ পুঁজি, অনেক বড় পুঁজি লাগবে, অনেক ডেকোরেশন লাগবে, হ্যান লাগবে, তেন লাগবে, অফিস লাগবে, চেয়ার লাগবে, নানান কিছু নিয়ে ভাবতে ভাবতে দিনের পর দিন সময় নষ্ট করে জীবনটাকে অপচয় করছেন, পরিবারের বোঝা হচ্ছেন, নিজের কাছে নিজে বোঝা হচ্ছেন। এক সময় আফসোস ছাড়া আপনার কিছুই থাকবে না। সো জীবন থেকে হতাশা দূর করতে চাইলে আজকে নাও এন্ড দেন শুরু করেন। যেই আইডিয়াটা মাথায় আসছে ওই আইডিয়া নিয়ে কাজ শুরু করে দেন। যখন আপনি ব্যবসাটা বুঝে গেলেন, ট্রাস্ট মি, যদি আপনি প্রমাণ করতে পারেন যে আপনি এই বিজনেস থেকে অলমোস্ট শুরু করে কি কি কাজ করেছেন, এই কাজগুলোর পজিটিভ ভাইব থাকে এবং প্রুফ থাকে যে আপনি বিজনেসটা বোঝেন এবং আপনার আইডিয়া কাজ করতেছে, এইটা যখন প্রমাণ করতে পারবেন, কেউ না কেউ আপনার পাশে দাঁড়াবে এবং আপনার জন্য বিনিয়োগের অভাব হবে না। সো প্রথমেই অনেক টাকা বিনিয়োগ নেবে, এই কনসেপ্ট থেকে বের হন। আগে সলিড সিদ্ধান্ত নেন, শুরু করেন। শুরু করার জন্য জাস্ট সাহসী সিদ্ধান্ত দরকার, একটা সলিড সিদ্ধান্ত দরকার, বিজনেস মাইন্ডসেট দরকার। সো আজকের ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি। নেক্সট কিভাবে পুঁজি ম্যানেজ করতে হয়, এই বিষয়গুলো যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চেষ্টা করব এই ছোট ছোট টিপস আপনাদের সাথে শেয়ার করতে। আসসালামু আলাইকুম।